হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না হবে হাঁসের মাংসর ঝোল। তো বন্ধুরা, এই ঝোলটা আজকে মাটির চুলায় রান্না করব। আর ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার সিজনে কিন্তু হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখো, প্রথমে আমি মশলা তৈরি করে নেব। মশলার জন্য এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব রেডি করে নিয়েছি। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একটা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর বাকি পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজটা আপনারা পরিমাণ মতো নেবেন, মাংস অনুযায়ী পেঁয়াজটা নেবেন। মশলার পেস্টটা করে নিয়েছি, চুলায় কড়াই বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, হাঁসের মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা কিন্তু কেটে কুটে রেডি করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংসতে বন্ধুরা প্রচুর তেল থাকে, তার জন্য তেলের পরিমাণ এত বেশি করে দেওয়ার কোনো দরকার নেই, তো মিডিয়াম করে দিলেই হবে। আর এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ দেখো ফোড়নে দিলাম। একটু পেঁয়াজ পরিমাণটা একটু বেশি দেবে। এবার ফোড়নটা খুব সুন্দর করে লালচে কালার করে ভেজে নেব। আর মাটির চুলায় এমনিতেই তরকারি রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। রান্নাটা খুবই সহজ, আর সবাই কম বেশি সবাই কিন্তু আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন। তো আমি কিভাবে করছি ভিডিওটা দেখুন। আর আমার এই ঘরোয়া রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে দেখো, ফোড়নটা একদম লালচে বাদামি বর্ণ করে কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজগুলি। আর আপনারা চাইলে এখানে এলাচ, দারচিনি স্টিক কিন্তু পুরনে দিতে পারেন। তো আমি পরে বাটা মশলা ব্যবহার করব, আমি এখানে কিন্তু দিইনি। আর মশলা পেস্টটা দিয়ে দিলাম। আর কিছু মশলা এখানে অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দেব ভাজা জিরা ধনে গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো সব মশলা নিয়ে নেবেন। এখানে আমি 2 চামচ করে মশলাপাতি দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার কয়েক সেকেন্ড সময় নিয়ে মশলাটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা। মশলা যত ভালো কষানো হবে রেসিপিটা ততই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো বন্ধুরা, এবার এখানে ভালো করে মশলাটা যখন এভাবে কষানো হবে আর তেলটা একদম মশলা থেকে রিলিজ হয়ে যাবে, তখন এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর আজকে যে হাঁসের মাংসর সঙ্গে আমি আলুও ব্যবহার করব, সাথে আমি পেঁপে ব্যবহার করব। পেঁপে দিলে হাঁসের মাংস খুব নরম হয়, সফট হয়। তো তার জন্য কিন্তু পেঁপে দিয়ে অবশ্যই রান্না করে দেখতে পারেন, হাঁসের মাংস খুবই ভালো লাগে বন্ধুরা। এবার সমস্ত উপকরণ ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখানে পেঁপেটা আর আলুটা দিয়ে দেব, একই সঙ্গে দিয়ে দেব। আপনারা চাইলে পেঁপে আর আলু আলাদা করে ভেজে তারপর মাংসের মধ্যে অ্যাড করতে পারেন, আমি কিন্তু একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তো আলু পেঁপে মাংসর সঙ্গেই দেখবেন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তার জন্য প্রথমেই দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। আর আমার ঘরে আলু খেতে পছন্দ করে, তার জন্য আলুটা দিচ্ছি। আলু আর পেঁপে দুটোই দিলাম। পেঁপে দিলাম মাংসটা যেন ভালো সফট হয়, তার জন্য দিলাম। এবার ভালো করে একটু নেড়েচেড়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। এবার 1 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। এবার আবারও নাড়াচাড়া করে দেব। এবার একটু উলট পালট করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে 2 থেকে 3 বার এইভাবে ঢাকা দেবেন, ঢাকা খুলবেন। তারপর কিন্তু এইভাবে নাড়াচাড়া করে তারপর কিন্তু মাংসটাকে একটু কষিয়ে নেব। এবার মাংসটা ভালো করে কষানোর পালা। তো দেখুন বন্ধুরা, মাংসটা একদম জল টেনে গেছে। আর এখানে আমি টুকরো টুকরো করে এখানে পেঁয়াজ দিয়েছি, আপনাদের দেখাতে ভুলে গেছি। তো এখানে টুকরো পেঁয়াজ আপনারা দিতে পারেন, আস্ত পেঁয়াজ দিতে পারেন, রসুন দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে অনেকে আস্ত রসুন দিয়ে খেতে ভালোবাসে, আপনারা এখানে দিতে পারেন। আর মাংসটাকে ভালো করে টানিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মাংসটা টানিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর তেলটা একদম মাংসর থেকে তেলটা আলাদা হবে। এভাবে কিন্তু মাংসটা নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। আর মাংসর মধ্যে যে জলটা ব্যবহার করব সেই জলটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। একটু ফুটন্ত জল ব্যবহার করবেন। একটু ফুটন্ত জল দিলে মাংসটা একদম সফট থাকবে, আর ঠান্ডা জল দিলে মাংসটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো এবার মাংসটা নাড়াচাড়া করতে করতে সুন্দর কিন্তু ভাজা করে নিয়েছি দেখুন। আর মাটির চুলায় রান্না দুর্দান্ত হয় বন্ধুরা খেতে, এটা কিন্তু একদম তফাৎ আছে। গ্যাসের চুলায় রান্না আর মাটির চুলায় রান্না অনেক তফাৎ।
এবার ভালো করে নাড়াচাড়া করতে করতে তো তেলটা দেখুন, মাংস থেকে তেলটা উঠে গেছে, একদম তেলতেলে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে গরম জল দিয়ে দেব। এবার এখানে গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা একটু বেশি দেব, যাতে করে সুন্দর ঝোলটা 5 থেকে 10 মিনিট কিন্তু ঝোলটাকে ভালো করে ফোটাবেন, মাংসটা যেন সফট হয়। তো তার জন্য জলটা কিন্তু একটু বেশি দেবেন। একদম ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে যাবে, আর ঝোলটা একটু বেশি দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নেবেন। তো এবার কিন্তু ঝোলটা দেখুন আমি একটু বেশি করে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, ঝোলটাকে সুন্দর ফুটতে দেব। এবার 10 মিনিটের মতো ঝোলটাকে একটু মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। এবার মিডিয়াম আঁচে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, দেখুন ঝোলটা কতটা লোভনীয় লাগছে। তো এবার এখানে আমি গরম মশলা দিয়ে দেব। এখানে 4-5টা এলাচ, দারচিনি, লং সব কিছু কিন্তু এখানে বাটা মশলা আমি ব্যবহার করছি, আপনারা গুঁড়ো মশলাও দিতে পারেন। এখানে আমি মশলাটা বেটে নিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন একটু বাটা মশলা দেওয়ার, বাটা মশলার মধ্যে কিন্তু সেন্টটা ভালো আসে। এবার ভালো করে মশলাপাতি ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। যে ঝোলটা আছে এই ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে যাবে নামিয়ে নেওয়ার পর। তো একদম মাখো মাখো হয়ে গেছে দেখুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 1 মিনিট। 1 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ কিন্তু বন্ধ আছে, কিন্তু চুলার হিটে কিন্তু এরকম টকবক করে ফুটছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে।